কে কে ওখানে কে ওখানে ভূত টিউব ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকার দলে। কে কোথা থেকে ঘটনা শুনছো কমেন্ট করে জানাতে ভুলবে না। আগের ঘটনাটা তোমাদের কেমন লেগেছে? আশা করি তোমাদের ভালো লেগেছে। এই ঘটনায় এই যে ঘটনাটা আজকে আমি ছাড়বো, সেটা তোমরা রাত্রিবেলা পাবে, একটু রাত হবে আজকে। তো এই ঘটনাটা তোমাদেরকে আরও বেশি ভয় দেখাবে। আগের ঘটনাটা একটা, যেহেতু একটা পুরানো সময়ের একটা ঘটনা ছিল, গ্রামের ঘটনা। এই গ্রামের ঘটনাগুলি আমরা কিন্তু শুনতে বেশি ভালোবাসি। আর একটা যেটা দেব, এটাও একটা গ্রামেরই ঘটনা। তোমরা ভালো করে এই ঘটনাটা মন দিয়ে শুনবে, ঘটনাটা বোঝার আছে। আর প্লিজ সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। যারা আমাদের ঘটনা পাঠাতে চাও তারা আমাদের ঘটনা আমার ইমেল অ্যাড্রেস কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। দুটোই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, নাম্বারটা নাও অ্যান্ড তাড়াতাড়ি মেসেজ করো, ঘটনা পাঠাও। এই ঘটনাটা একটা গ্রামের এক কালো জাদুর উপর কেন্দ্র করে এই ঘটনাটা। বেশি কিছু বলবো না, ঘটনাটা তোমরা শুনবে। ঘটনাটা ঠিক যেমন করে লিখে পাঠিয়েছে তেমন করে পড়তে শুরু করলাম। ঘটনাটা আমাকে পাঠিয়েছে ইন্দ্রজিৎ রায়। তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা সে বলেছে। এই ঘটনাটা আজ থেকে প্রায় 16 বছর আগের ঘটনা। আমি তখন গ্রামে থাকতাম, এখনও গ্রামে যাই। সেটা হলো কালী পুজো কোনো অকেশনে আমি নিজের গ্রামের বাড়ি যাই। গ্রাম থেকে এখন শহরেই থাকি বেশিরভাগ সময়। তো ঘটনাটা তখনকার, এখনও পর্যন্ত আমি যখন গ্রামে যাই ভয় লাগে। সন্ধ্যের পর থেকে বাড়ি থেকে বেরোই না, যেহেতু ভয় লাগে। এখনও সেই স্মৃতি মনে পড়ে। যাই হোক, ঘটনাটা হলো যে তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা ভাঙা চার্চ ছিল, অ্যাবান্ডন চার্চ। সেখানে আমরা বন্ধুরা মিলে ছুটির পরে আমরা আড্ডা মারতে যেতাম। তো সেদিন ছিল রবিবার, আমি একা, বন্ধু বলতে কেউই ছিল না সেদিন। যেহেতু রবিবার, স্কুলের ব্যাপার নেই, স্কুল ছুটি হলে 4টের সময় আর কি আমরা যেতাম। তো রবিবার আমি কেউ যায়নি বলে, কেউ যেহেতু মাঠে টাটে কেউ আসেনি বলে, এই জন্য আমি 4টের সময় ওই ভাঙা চার্চে আমি একা গেলাম। বেশ বসে আছি চার্চে। বিষয়টা হলো চার্চটা কিন্তু অনেকটা বড়। শোনা যায় নাকি এটা ব্রিটিশ আমলে বানানো এক চার্চ ছিল। ব্রিটিশরা নাকি এই চার্চে আসতো। এবার আমি চার্চটা যেহেতু পুরোপুরি ভেঙেই গেছে, তো চার্চের আছে বলতে ওপরে যে মাথাটা আছে চার্চের, ওপরে যেটা মাথাটা, আর দেওয়াল টেওয়াল পাঁচিল টাচিল এখনও আছে, কিছু কিছু জায়গায় খসে ভেঙে পড়ে গেছে। আমি চার্চে বসে বসে আমি পা দুলিয়ে দুলিয়ে গান করছি। এবার আমি লক্ষ্য করলাম চার্চের ঠিক বাইরের গেটের কাছে একটা ছোট একটা বাক্স। তো এই বাক্সটা আমি বন্ধুদের সাথে যখন আসতাম তখন আমি এইরকম ধরনের বাক্স আমি দেখিনি কোনোদিন। বাক্সটা খুবই ছোট। বাক্সটার কাছে যাই, আমি বাক্সটাকে ভালো করে দেখি যে বাক্সটা তালা দিয়ে বন্ধ করা আছে। খুবই ছোট একটা বাক্স। তালাটাকে ভাঙার পর বাক্সটাকে আমি ওপেন করি। খোলার পরে আমি দেখতে পাই একটা ছোট বই বাক্সটার মধ্যে ফিট হয়ে আছে। বইটাকে দেখে মনে হচ্ছে অনেক পুরানো একটা বই, অনেক পুরানো। প্রায় আনুমানিক অন্ততপক্ষে বইটাকে কেউ 5 থেকে 6 বছর কেউ হয়তো বাড়ি করেনি, আরও বেশি। আনুমানিক বললাম, আরও বেশি তো কম হবে না। পাতাগুলো বইটার অবস্থা দেখে যা মনে হচ্ছিল। তো বইটাকে আমি ঝেড়ে নিয়ে বার করলাম, আরও ভালো করে ঝাড়লাম। বইটা কিন্তু অনেকটা মোটা একটা বই। বইটাকে ঝাড়ার পর যেটা আমি লক্ষ্য করলাম, বইটা কিন্তু ভিজে, জানি না কেন বইটা কিন্তু ভিজে। আর বইটা থেকে একটা বিশ্রী ধরনের একটা গন্ধ আসছিল। কোনো কিছু পচলে যেরকম কিছু গন্ধ ছাড়ে, কোনো ইঁদুর বা কিছু পচে গেলে যেরকম গন্ধ ছাড়ে, একটা বিভৎস একটা গন্ধ। তাও খুলবই, বইটা কি কেন ছিল দেখবো, বইটা কিসের বই। বইয়ের একটা পাতা আমি যখন ওপেন করলাম, যখন একটা পাতার পর পাতা আমি খুলছি, যখন বইটা খুলে আমি একটা পাতা যখন আমি দেখলাম,
গাছ শিউড়ে ওঠার মতো একটা জিনিস। ওইটুকু বয়সে আমি জানি না কী করে নিজেকে ঠিক রেখেছিলাম, এখনও ভাবলে গায়ে কাঁটা দেয়। আমি লিখছি ঘটনাটা, আমার গায়ে কাঁটা দিচ্ছে। বইয়ের প্রথম পেজে ছিল একটা মানে অর্ধমানব, মানুষটার মাঝখান দিয়ে কাটা, সে বইয়ের পাতায়, এবং সে নিজের রক্ত নিজে খাচ্ছে, এরকম একটা ক্রিয়েচার বইটার মধ্যে। যেন সেটা যেন জীবন্ত, আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। এবং বইটা দ্বিতীয় পাতায় জানি না কি ভাষায় কি লেখা আছে, কীরকম একটা উল্টোপাল্টা ভাষা কি জানি না, আমাদের কোনো নিজস্ব ভাষা না, বাংলা না, অন্য একটা ভাষায় কি লেখা দ্বিতীয় পাতা। এইভাবে তৃতীয় চতুর্থ পাতা উল্টাতে উল্টাতে লাস্ট যেটা আমি দেখলাম, সেটা দেখার পর বইটা আমি ছুঁড়ে ফেলে দিলাম ভয়ে। আমি দেখলাম বইটার নেক্সট যে পাতাতে, সেখানে ছিল একটা মানুষের মুন্ডু, শুধু একটা মুন্ডু, দেহ বলে কিছু নেই। সেই মুন্ডুটা এতটাই বিভৎসতার দৃষ্টি, যেন মনে হচ্ছে তার চোখটা যেন নড়ছে। আমার সেদিন রাত্রিবেলা এতটাই আমি ভয় পেয়েছি, আমি কিছু ঘুমাতেই পারিনি। আমার দুঃস্বপ্ন গেছে, পুরো রাত আমি ঘুমাতেই পারিনি। তার পরের দিনে আমি আমার বাবা মাকে বলেছি ঘটনাটা। আমাকে একটা পুরোহিতের কাছে নিয়ে যায়, সে বলে যে ওইটা নাকি একটা কালো জাদুর বই ছিল, কোনো একটা মানুষ আর কি ওইখানে কালো জাদু করে আর কি, এখনও পর্যন্ত নেই করে। ওই বইটাকে ভুল করে আমি ধরে ফেলেছি। তো ভাগ্যিস আর বেশি কোনো পাতা উল্টায়নি, না হলে কি যে কী হয়ে যেত তার কোনো ঠিক নেই। ওইগুলো একটা প্রেতাত্মা, ওই বইয়ের মধ্যে অনেকগুলো প্রেতাত্মা আছে। যদি বইটাকে আরও পাতা উল্টাতে থাকতাম, যদি বইয়ের একটা করে মানে পেজ যদি আমি আরও যদি উল্টাতে থাকতাম, তাহলে হয়তো কিছু একটা অঘটন ঘটতে পারত। আমাকে তাবিজ দেয়, অনেক ধরনের মন্ত্র দেয়, অনেক ধরনের মন্ত্র ফুঁকে দেয়, আর কিছুই তারপর থেকে হয় না। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শুনেও। ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে।